ফেরাউন একজন তরমুজ ব্যবসায়ী ছিল। কিভাবে তরমুজ ব্যবসায়ী থেকে মিশরের বাদশা হয়ে গেল। ফেরাউনের কাহিনী শুনে আপনার মাথায় ঘুরে যাবে যে কিভাবে একজন চালাক চতুর বালক মিশরের বাদশা হয়ে যায় এবং পৃথিবীর ইতিহাসের সবথেকে জালিমদের মধ্যে একজন হয়ে যায়। ফেরাউন ছিল একজন নিঃস্ব দেউলিয়া মানুষ। সে ছিল ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে আর একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চালাক এবং প্রতারক। সে ছিল একজন বাটপার। সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজা খোলা রাখত যাতে পাওনাদার এসে বুঝতে পারে বাড়ির মধ্যে কেউ নেই। দিনের পর দিন পাওনাদাররা সেখানে আসতে থাকে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন ভাবতে থাকে এভাবে কতদিন নিজেকে একা একা লুকিয়ে রাখবো, নিজেকে কোনোভাবে প্রতিষ্ঠা করতে হবে। সে সময় মিশর ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী অর্থনীতির দেশ। এরপর রাতের আধারে ফেরাউন লোকচক্ষুর আড়ালে মিশরে চলে যায়। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর সে অবশেষে মিশরে পৌঁছালো আর সেখানে গিয়ে তার বন্ধু হামানের সাথে দেখা হলো। হামান তখন বলল, বন্ধু তুমি এখানে কি করছো আর তোমার কি অবস্থা বলো। তখন ফেরাউন বলল, আমি খুবই বিপদের মধ্যে আছি, ঋণে জর্জরিত। আমি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। এরপর হামান এবং ফেরাউন দুজন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে তারা দেখতে পেল একজন লোক তরমুজ খেতে কাজ করছে। এরপর ফেরাউন এবং হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দিবেন। এই কথাটি শোনা মাত্রই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে ফেলল। আর তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদেরকে তো আগে এখানে দেখিনি, তোমরা কারা আর কোথা থেকে এসেছ? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, আমরা বলক থেকে আসছি, আমরা কাজের জন্য এসেছি। তখন তরমুজ ক্ষেতের মালিক ভাবলো যে তারও তো কাজের লোকের দরকার, তাই সেই লোকটি তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান তখন বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে এবং চুরি করা যাবে না। এদিকে ফেরাউন ছিল প্রতারক। সে তরমুজ ব্যবসায়ীকে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি করার তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন এবং তার বন্ধু তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে ফেলে। তারা তাদের কাজে নিযুক্ত হয়ে গেল। পরের দিন ফেরাউন এবং হামাস বাজারে যায় তরমুজ বিক্রি করতে। বাজারে বেশি দামে তরমুজ বিক্রি করে মালিকের হাতে বেশি মুনাফা তুলে দেয়, আর এভাবে তারা মন জয় করে। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় আর ফেরাউন তার মালিককে বলে, চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করেন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। আর তরমুজ ক্ষেতের মালিক এই কথাটি শুনে রাজি হয়ে যায়। পরের দিন ফেরাউন আবারও বাজারে যায় তরমুজ বিক্রি করতে। ফেরাউন সেই তরমুজগুলো পিস হিসেবে কিনত আর মাঝে মধ্যে কিছু তরমুজ চুরি করত, আর বাজারে এসে সেই তরমুজগুলোকে কেটে কেটে টুকরো করে বিক্রি করত, আর টুকরো করে বিক্রি করে আরো বেশি লাভ করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, হামান এভাবে যদি আমরা তরমুজ বিক্রি করি তাহলে জীবনে বড় কিছু করতে পারবো না, আমাদেরকে অন্য কিছু করতে হবে। আর সে সময় ঘটে যায় চমৎকার একটি ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর মাধ্যমে দেশে একটি নোটিশ জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, মিশরের কবরস্থানে একজন দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে চায় তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে চলে আসে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই কথাগুলো শোনার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান চলো আমরা রাজ দরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। এরপর ফেরাউন এবং হামান দেরি না করে মিশরের রাজ দরবারে চলে আসলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে আর এখানে কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান চান, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন তাহলে আপনার চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবলো, তার তো শরীর স্বাস্থ্য অনেক ভালো, চেহারাও ভালো, দেখে মনে হচ্ছে খুবই শক্তিশালী, সে হয়তো কাজটা পারবে। এই বলে ফেরাউনকে মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো। পরবর্তী দিন থেকে ফেরাউন সেই চাকরি শুরু করলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশের একটি ছোট্ট ঘরে ফেরাউন এবং তার বন্ধু হামান বসবাস করত। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃতদেহ নিয়ে আসে দাফন করতে, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল। সেই লোকজন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার। ফেরাউন তাদেরকে বলল, আপনারা কি শুনেননি মিশরের বাদশা নতুন একটি আইন জারি করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নাই এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে দেয়। এভাবে প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সে সময় ঘটে যায় আরেকটি ঘটনা। মিশরে সে সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা, বসন্ত রোগে অনেক মানুষ
মানুষ মারা যায়। এরপর কিছু মানুষ মৃত লোককে দাফন করার জন্য কবরস্থানে চলে আসলো। তখন ফেরাউন আরো চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে তাকে 2 স্বর্ণমুদ্রা দিয়ে তবে এখানে দাফন করা যাবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে বেশ অনেক টাকা উপার্জন করলো। এরপর বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল, দেখো বন্ধু, 2 বস্তা টাকা অর্জন করেছে, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে উঠল। সে বলল, ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার সাথে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন বলল, হামান ধৈর্য ধরো, শীঘ্রই তুমি বুঝতে পারবে আমার পরিকল্পনা কি। পরের দিন ফেরাউন এবং হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার কাছে চলে আসে। মিশরের বাদশাহ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমরা মিশরের বাদশার সামনে টাকার গরম দেখাচ্ছ। তখন মিশরের বাদশাহ বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথা থেকে পেলে, আর এই স্বর্ণমুদ্রা এখানে নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম, তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মিশরে গত 2 বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আমি আপনাকে দিলাম, আপনি তাদের 2 বছরের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সকল মানুষ অবাক হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে অবাক হলেন এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। পরদিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষদের 2 বছরের খাজনা দিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ আমরা জীবনেও দেখিনি। ওই ব্যক্তিটি যদি কবরস্থানের দারোয়ান না হয়ে আমাদের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম। এতক্ষণ কাহিনী শোনার পর আপনারা বুঝতে পারছেন ফেরাউনের সাথে ব্যারিস্টার সুমনের মিল রয়েছে। সামনে দেখতে থাকুন, আরো অনেক ব্যক্তির সাথে মিল পাবেন। এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশাহ, এরপর মিশরের জনগণের মন জয় করে ফেলল। এরপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে মিশরের দ্বিতীয় রামসেস। কয়েকদিন পর মিশরের রাজদরবারে একটি মিটিং আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল, এভাবে মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না, কে হবে মিশরের পরবর্তী বাদশাহ, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো অনেক ভালো, জনগণের কথাও ভাবে, আমাদের মনে হয় তাকেই বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের পরবর্তী বাদশাহ। যে ব্যক্তি তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে সে এখন পুরো মিশরের বাদশাহ। আসলে ফেরাউন কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পরে আবারও বিভিন্ন চালাকি এবং প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল আর হঠাৎ করে ঘোষণা করল, আগামী 1 বছরে মিশরের মানুষকে কোনো রকম খাজনা দিতে হবে না, এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এমন খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ মানুষ ভীষণ খুশি হয়ে গেল। অতঃপর ফেরাউন এবং হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু, যদি এভাবেই সকলের খাজনা মাফ করে দাও তাহলে তোমার বাদশাহী চলবে কিভাবে? তুমি তো বেশি দিন বাদশাহ থাকতে পারবে না। ফেরাউন বলল, ধৈর্য ধরো, আমার এমন পরিকল্পনা রয়েছে যাতে আমরা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়ে যাব এবং আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, এমন কোনো শক্তি নেই যে আমাকে হারাতে পারবে। এই কথা বলে তারা নিজেদের রুমে চলে গেল। পরের দিন থেকে পুরো মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে থাকলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই করা প্রয়োজন। ফেরাউন বলল, কি সেই কাজ? তখন হামান একে একে সকল এজেন্ডাগুলো বলে দিল। হামান যে এজেন্ডাগুলো বলল তার সাথে বাংলাদেশের অনেক মিল পাবেন। এরপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং ডাকলো। তখন ফেরাউন বলল, আজ থেকে মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে, কেউ যেন আজ থেকে শিক্ষিত না হতে পারে। মিশরের কোনো ব্যক্তি আজ থেকে শিক্ষা নিতে কিংবা দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এমনটা করে তাহলে তাকে হত্যা করা হবে। পুরো মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তির পূজা করে। এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে পুরো মিশরে লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ এবং অজ্ঞ হয়ে যায়। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো
যে অহংকারে পরিপূর্ণ হয়ে নাউজুবিল্লাহ নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের ওপরে খাজনা বাড়িয়ে দিল, অন্যায় জুলুম অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন পুরো মিশরে শাসন কার্য চালাতে শুরু করল। সুদ, ঘুষ, জিনা এবং ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। পুরো বনি ইসরায়েল জাতি ধ্বংসর পথে চলে গেল। শুধুমাত্র ফেরাউনের স্ত্রী আসিয়া ব্যতীত কেউই ফেরাউনের হাত থেকে রক্ষা পেত না, কারণ আসিয়া ছিল সেই যুগের সবথেকে সুন্দরী, রূপবতী, গুণবতী এবং ধার্মিক মেয়ে। আর তাই ফেরাউন জোর করে আসিয়াকে নিজের স্ত্রী করেছিল। একদিন আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন। সে ভাবতে লাগলো যেভাবে তার স্বামী ফেরাউন দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে, যেভাবে নিজেকে আল্লাহ বলে দাবি করছে, তাতে নিজে তো ধ্বংস হবে এবং দেশের সকল মানুষকে ধ্বংস করে দিবে। ঠিক ওই সময় ফেরাউন তার কক্ষে প্রবেশ করলো এবং সে আসিয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমাকে চিন্তিত লাগছে কেন? আসিয়া তখন বলল, প্রিয় স্বামী, আপনি জানেন পৃথিবী, চন্দ্র, সূর্য সবকিছুই আল্লাহর তৈরি। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ হচ্ছে মরণশীল, একদিন না একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাই আপনি নিজেকে খোদা বলে দাবি করা বন্ধ করুন এবং আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শুনে ফেরাউন অনেক রেগে গেল এবং ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, যদি এই কথা অন্য কেউ বলতো তাহলে তাকে আমি সাথে সাথে মৃত্যুদণ্ড দিতাম। সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, আর নয়তো তোমার অবস্থাও তাদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়ল, কেননা সেখানে তার কিছুই করার ছিল না। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকলো। এভাবে অনেকদিন কেটে গেল। এরপর ফেরাউন একদিন তার কক্ষে শুয়েছিল। তখন সে স্বপ্নে দেখতে পায় বনি ইসরায়েল থেকে একটি বিশাল আগুনের গোলা তার রাজপ্রাসাদে এসে পড়ছে এবং তার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল। ফেরাউন দেরি না করে মিশরের বড় বড় জ্যোতিষীদের ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বলে সেটি ব্যাখ্যা করতে বললেন। ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী বলল, জাহাপানা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশাহ থাকতে পারবেন না। এই কথা শুনে ফেরাউন অনেক রেগে গেল এবং জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাচ্ছ? আমাকে ক্ষমতা থেকে নামাবে এমন শক্তি আছে নাকি? তখন জ্যোতিষী বলল যে বনি ইসরায়েলের মধ্য থেকে মুসা নামের একজন ছেলে আপনার ক্ষমতা শেষ করবে। এই কথা বলে জ্যোতিষীরা সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, পুরো মিশরে বনি ইসরায়েলদের মধ্যে যার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তুমি সৈন্য বাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান মিশরের প্রত্যেকটি বাড়িতে তল্লাশি করে। এরপর প্রত্যেকটি পুত্র সন্তানকে তারা হত্যা করে। বিভিন্ন তাফসির কারকদের মতে এভাবে 80,000 পুত্র সন্তানকে হত্যা করা হয়েছিল। এরপর ফেরাউন আবারও মিশরের বড় বড় জ্যোতিষীদের ডাকলো। এরপর জ্যোতিষীরা বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই। ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপানা, আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করুন না কেন, তাকে আপনি কোনোভাবে হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা ধ্বংস করেই ছাড়বে। আর সেই ছেলেটির জন্ম হয়ে গিয়েছে, সে এখন শিশু। এই কথাটি শোনা মাত্রই ফেরাউন আরো রাগান্বিত হলো। সে আবার হুকুম জারি করলো, তোমরা প্রত্যেকটি বাড়িতে যাও, এরপর আবারও ভালো মতো তল্লাশি করো, যেখানে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। আর এই খবরটি সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়ল। তিনি ভাবছিলেন কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে। ঠিক ওই সময় মুসা আলাইহিস সালামের বড় বোন মরিয়ম নদীর ধারে ছাগল চড়াচ্ছিল। সে ভালো মতো লক্ষ্য করলো যে হামান সহ ফেরাউনের সেনাবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুবই দ্রুত তার মায়ের কাছে চলে আসে। সে তার মাকে বলল, আম্মাজান, ফেরাউনের দলবল আমাদের বাড়ির দিকে আসছে, তুমি আমার ভাই মুসাকে এখন বাঁচাও। এই কথাটি শুনে মুসা আলাইহিস সালামের আম্মাজান হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতে বুঝতে পারছিলেন না যে কি করবেন। ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, মুসাকে জ্বলন্ত চুলার মধ্যে রেখে আসো। মুসা আলাইহিস সালামের আম্মাজান দেরি না করে তাকে জ্বলন্ত চুলার মধ্যে রেখে দিল। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের ঘরে প্রবেশ করলো। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরে মুসা নামক পুত্র সন্তান রয়েছে, তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, আমার ঘরে একজন কন্যা সন্তান রয়েছে, আর যদি পুত্র সন্তান থাকে তাহলে তাকে খুঁজে বের করো। তখন ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও মুসা আলাইহিস সালামকে পেল না। অবশেষে তারা সেখান থেকে চলে গেল। এরপর মুসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে সেই চুলার কাছে গিয়ে দেখলো হযরত মুসা আলাইহিস সালাম বেঁচে আছে, তার কিছুই হয়নি, সে জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামের একটি পশমও আগুনে পড়েনি। তখন মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই, তুমি আমার মুসাকে বাঁচিয়েছ। এরপর মুসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ তাআলা বলছেন,
বলছেন তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং মুসাকে সেই সিন্দুকের মধ্যে পুড়ে নীল নদে ভাসিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিব্রাইল তুমি চলে যাও, মুসার আম্মাকে সাহায্য করো। আল্লাহর কাছ থেকে নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে আসতে থাকে। সকালবেলায় মুসা আলাইহিস সালামের আম্মা তার বাড়ির সামনে অনেক চিন্তিত অবস্থায় ছিলেন। সে সময় তিনি দেখলেন একজন দরবেশ তার বাড়ির সামনে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মা বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠ মিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করা লাগবে? তখন মুসা নবীর আম্মা বললেন, হ্যাঁ অবশ্যই, আমার একটি কাঠের সিন্দুক তৈরি করা লাগবে। এভাবে সেদিন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামের মাকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিলেন। এরপর মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায় মুসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের বিপরীতে যায়। এভাবে ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালামের সেই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া। এছাড়া সেখানে অনেক দাসদাসী ছিল। সিন্দুকটি দেখা মাত্রই মা আসিয়া সেখানে এগিয়ে আসলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো সেখানে ফুটফুটে একটি শিশু, তার মুখে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, আমি এই শিশুটিকে লালন পালন করব। যেহেতু আসিয়া ফেরাউনকে তার কাছে আসতে দিত না, তাই তাদের কোনো সন্তানও ছিল না। তখন ফেরাউন বলল, না, এই শিশু হয়তো আমাদের শত্রু হতে পারে, এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো একটা শিশু হতে পারে, তুমি তাকে আমাকে দিয়ে দাও, আমি তাকে হত্যা করব। মা আসিয়া তখন বললেন, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলের শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টা দিকে কিভাবে আসলো? এটা তো বনি ইসরায়েলের দিক থেকে আসেনি, এটা তো বনি ইসরায়েলদের দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন তখন আর কিছু বলল না। ফেরাউন শুধু বলল, ঠিক আছে, এই শিশুকে তুমি লালন পালন করতে পারো। এরপর মা আসিয়া মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং নিজের ছেলের মতো আদর করে চুমা দিতে যাবে, এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই কচি হাতে এত জোরে ফেরাউনকে চর মারল যে চর মারার কারণে রাজদরবার কেঁপে গেল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখনই ফেরাউনের মনে সন্দেহ চলে আসলো। সে মনে মনে বলতে লাগলো, নিশ্চয় এটা কোনো সাধারণ শিশু নয়, তাকে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা আগুন আর কিছুটা স্বর্ণ নিয়ে এসো, এই ছোট শিশুকে আমি পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। এই লোকটি যখন আগুন এবং স্বর্ণ নিয়ে আসলো, ঠিক তখনই আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে নেই। এই ছোট্ট শিশুটি কি আগুন এবং স্বর্ণের মধ্যে কোনো পার্থক্য জানে? এরপর ফেরাউনের মনে সন্দেহ দূর হয়ে গেল। আর এভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতেই আস্তে আস্তে বড় হতে লাগলো। এরপর থেকে ফেরাউনের কাহিনী আপনারা কম বেশি সকলেই জানেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেরাউন কিভাবে তরমুজ ব্যবসায়ী থেকে একজন স্বৈরাচারী বাদশা হয়েছে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পরিবারের সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।